চাকরি শহরে করবেন না করবেন না এটা একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আজকের পর্বে মূলত চাকরি করা নিয়ে অনেকে বলতেছেন যে আমার ভিডিও দেখে অনেকে নিরুৎসাহিত হচ্ছেন, অনেকে উৎসাহিত হচ্ছেন। তো প্রথমত বলবো, যেটাই হন সেটা আপনার ব্যাপার। আমার কাজ শুধু তথ্যগুলো আপনার সামনে তুলে ধরা, এবং এরপর ডিসিশন নেওয়াটা একান্তই আপনার ব্যাপার। এবং অবশ্যই আপনি আপনার জীবন আপনার সিদ্ধান্তেই নিবেন। আমার কথায় বা অন্য কোনো ভিডিও দেখে বা কারো প্ররোচনায় আপনি করবেন না। সো এই জিনিসগুলো আমাকে বলবেন না যে নেক্সট টাইম থেকে যে আমার ভিডিও দেখে আপনি নিরুৎসাহিত হয়েছেন বা আমার ভিডিও দেখে উৎসাহিত হয়েছেন। আপনি তথ্যটা জেনেছেন, এবার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি তথ্যগুলোকে ক্রস চেক করতে পারেন। এখন অনেক সুযোগ আছে, সুবিধা আছে ক্রস চেক করার। তো সেটাই মূলত আজকে আমি কথা বলবো যে এই শিক্ষকতা চাকরি শহরে নিবেন কি নিবেন না, এবং শহরে কি কি সুযোগ সুবিধা থাকে সেটা নিয়ে চলুন শুরু করা যাক। আপনার চাকরি আপনার সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তথ্যগুলো জেনে নেওয়া উচিত। আমার ভিডিওর কমেন্টে অনেক অনেক ধরনের কমেন্ট করেন। যারা কমেন্ট করেন ম্যাক্সিমামই আমি ধরে নিব যে তারা শিক্ষকতায় আসবেন বা এসেছেন এরকম। তো আমার যেটা হয়, এই আমার কমেন্টগুলো আপনারা যখন করেন, তো আপনারা যেমন দেখেন, আমার অনেক স্টুডেন্টরা কমেন্টগুলো দেখে এবং তারা প্রায় আমাকে কোশ্চেন করে যে স্যার এই যে এই ফালতু লোকগুলো কেন কোশ্চেন করে, মানে এরকম কোশ্চেন কেন করে। তা আমার মনে হয় কি, আপনার যখন টিচার, আপনার কোশ্চেনের ওয়েটা অনেক সুন্দর হওয়া দরকার, কারণ আপনার কাছ থেকে তো মানুষ শিখবে। সো ওই জিনিসটা খেয়াল রাখবেন। তো আজকের ভিডিওতে মূলত শহরের চাকরিতে কী কী সুবিধা সেগুলো নিয়ে বলবো। যে কোনো চাকরিতেই সুবিধা নিয়ে আলোচনা করাটা দরকার আছে, অসুবিধাটাও দরকার আছে। যেমন আমি একটা যদি বলি যে সরকারি চাকরি মানে কিন্তু সব সুযোগ সুবিধা সব চাকরিতে নাই। এটা অনেকে জানে না, ভাবে সরকারি চাকরি মানেই একটা অনেক কিছু। যেমন দেখেন সহকারী প্রোগ্রামারের চাকরিতে একটা বড় ধরনের ঝামেলা হচ্ছে, এই চাকরিতে আপনার প্রমোশন নাই। তো অনেকে প্রথম অবস্থায় ভাবে সহকারী প্রোগ্রামার হয়ে গেলাম অনেক বড় কিছু, কিন্তু এরপরে যখন দেখে সে প্রমোশন নাই, দীর্ঘদিন এক লেভেলে কাজ করে, তখন কিন্তু তার মধ্যে একটা বিষণ্ণতা কাজ করে। সো যে কোনো চাকরিতেই আপনার ভালো মন্দটা শহরের চাকরিতে জেনে নেওয়া উচিত। এক নাম্বার হচ্ছে অর্থ। শহরের চাকরিতে যেটা হয়, আমরা যেটা ভাবি যে বিভিন্ন প্রতিষ্ঠান টিচারদেরকে সরকারি বেতনের পাশাপাশি একটা বেসরকারি বেতন দেয়। এটা শহর কেন্দ্রিক স্কুলগুলোতে অনেক বেশি হয়। কিন্তু আপনারা অনেকেই জানেন না যে শহরের এমন অনেক স্কুল আছে যারা টিচারদেরকে কোনো বেতন দিতে পারে না, কারণ তাদের সেই অ্যাবিলিটি নাই। এবং অনেক স্কুল আছে যেখানে টিচারদের শুধু পরীক্ষার দিতে পারে দেখার টাকা। তো যেটা হয় যে শহরের অনেক স্কুলে অনেক ভালো বেতন দেয় আপনি, বিশেষ করে সরকারের মধ্যে কিছু স্কুল আছে মানে অনেক বেশি টাকা দেয়, সরকারের বেতন থেকে অনেক বেশি টাকা দেয়। সেগুলো হচ্ছে ক্যান্টনমেন্ট কেন্দ্রিক, যেমন বিজিবির স্কুলগুলো আছে এরকম স্কুল। আবার অনেক স্কুল আছে কিছু দেয় না। সো আপনি যখনই যাবেন আপনাকে এটা জেনে যেতে হবে যে কোন স্কুলে দেয় কোন স্কুলে দেয় না। এটা স্কুলের সামর্থ্যের উপর ডিপেন্ড করে। সো এটা মাথায় রাখবেন। দুই নম্বর হচ্ছে টিউশন। অনেকে ভাবেন শহরের স্কুলগুলোতে টিউশনের ব্যাপারটা অনেক বেশি, বাট এটাও ভুল। কারণ টিউশন শহরে যেমন অনেক বেশি, শহরের টিচারও বেশি, স্কুলও বেশি, এবং সেখানে তাদের মধ্যে হাহাকারও বেশি। এখানে শুধু শহরের টিচাররা শুধু না, এখানে কিন্তু স্কুল কলেজের ইউনিভার্সিটির স্টুডেন্টরাও টিউশনি করে। সো সব মিলিয়ে এখানে একটা ভালো একটা কম্পিটিশন আছে। কিন্তু শহরে টিউশনিতে বেতনটা অনেক বেশি পাওয়া যায়, বিশেষ করে প্রাইভেট টিউশনে যেগুলো বাসায় গিয়ে সেগুলোতে ভালো টাকা পয়সা দেয়। সো এটা সত্য কথা। সো এটা একটা সুবিধা আছে আপনার। এরপরে পরিবেশ। শহরের প্রতিষ্ঠানগুলোর পরিবেশটা খুব সুন্দর থাকে, বিল্ডিং সাজানো গোছানো থাকে। এটা গ্রামের তুলনা, গ্রামেও এখন আমি পিছিয়ে দিব না, কারণ গ্রামেও এখন সরকার সব জায়গায় ভালো ভালো প্রতিষ্ঠান করে দিয়েছে। সো এখন আর ওইরকম নাই, তাও মোটামুটি যদি তুলনা করেন তাও এটা পরিবেশটা অনেক ভালো। এবং এখানের যারা বাচ্চারা আসে, ছেলেরা আসে, তাদের পরিবেশটাও ভালো পরিবেশ থেকে আসে, এবং তারা যে ড্রেস কোড মেনটেন করা সেগুলো তারা পারে, এবং যে কোনো কিছু কিনতে বলে তারা কিনতে পারে উপকরণগুলো। সো সেই দিক থেকে একটু ভালো। এরপরে হচ্ছে 4 নম্বরে আমি বলবো ট্রেনিংটা শহরের ম্যাক্সিমাম যে ট্রেনিং হয় সেগুলো শহর কেন্দ্রিক হয়। সো এই ট্রেনিংগুলো আপনি শহরে থাকার সুবিধা পাবেন। যদি গ্রামে হন তাহলে শহরে এসে ট্রেনিংগুলো করতে হয়। এখন অনেক ট্রেনিং জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিকও হয়। তো যেহেতু শহরে থাকেন, তো আপনার জন্য এই জিনিসটা অনেক সুবিধা। এরপরে আছে আপনার এখানে অন্য কিছু করার। এখন এখন শহরে থাকলে যেটা হয় কি, শহরে অনেক কিছুর অ্যাডভান্টেজ পাওয়া যায়। সেই অ্যাডভান্টেজের কারণে আপনার অন্য কিছু করতে পারেন আপনার চাকরির পাশাপাশি। সেটা শহরে অনেক কাজের পরিবেশ অনেক বেশি এবং কাজ অনেক বেশি। সো এটা একটা সুবিধা। এবং লাস্টে বলবো কিছু, অনেকে ভাবেন যে স্কুলে চাকরির পরীক্ষা হয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষা হয়, এগুলো থেকে অনেক টাকা পয়সা কামানো যায়। মূলত এটাকে আপনি ধরেন না, এটা আসলে একটা বোনাস। হ্যাঁ, অনেক সময় এটা হয়, অনেক সময় হয় না, কবে হবে তার কোনো শিওর থাকে না। সো এটার উপর ডিপেন্ড করে তো আপনার সংসারের হিসাব চলতে পারে না। সো এইটা আপনার মাথায় রাখেন। এরপরে যে বিষয়টা আমি আবার বলবো, এই সুবিধাগুলোর পাশাপাশি শহরের কিছু অসুবিধাও আছে। যেমন প্রথম যে অসুবিধাটা নিয়ে আমার ভিডিওগুলোতে থাকে সেটা হচ্ছে ঘর ভাড়া। শহরে একটা 2 রুমের একটা ফ্ল্যাট বাসা ভাড়া আপনার 15 থেকে শুরু করে 20, 25, 30 হাজার টাকার মতো আসছে। সো এলাকা ভিত্তিক, কোনো এলাকায় হয়তো 10-12 হাজার টাকা পাবেন, আর সব খরচ দিয়ে সেই 15 হাজারই পড়ে যায়, এর কমে হয় না 2 ফ্ল্যাটের একটা বাসা।
সো এইটা একটা বড় খরচ, কারণ আপনার বেতন কাঠামো কত সেটা আপনি জানেন, সেই জায়গায় আপনি চিন্তা করলে দেখতে পারেন। 2 নম্বর হচ্ছে টিউশনের হাহাকার আছে শহর অনেক বেশি, যেহেতু বললাম অনেক টিচার এখানে এবং একই সাথে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকে, যেটা গ্রামে এই পরিমাণ থাকে না। সো গ্রামের এই সুযোগটা অনেক বেশি থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করা। শহরে কমিউনিটি বিল্ড আপ করাটা একটু কঠিন, কারণ এখানে অনেক মানুষ আপনাকে চিনবে না, শহরের মানুষ কেউ কারো খবর রাখে না, কিন্তু গ্রামে সবাই আপনাকে এক মাস্টার হিসেবে চিনবে এবং আপনার আলাদা একটা মর্যাদা সেখানে আপনি পাবেন। এরপরে হচ্ছে শহরে কম্পিটিশন অনেক বেশি। এখানে আপনি একজন ভালো টিচার ভালো কিছু করতে চাইলে অনেক বেশি কম্পিটিশন করে আপনাকে সেটা করতে হয়। সো এই হলো ওভারঅল, এখন আপনার ডিসিশন আপনি নেবেন। অনেকে শুধু ভাবেন যে একটা চাকরিটাই লক্ষ্য, আসলে বেঁচে থাকার জন্য চাকরিটাই লক্ষ্য হওয়া উচিত না। আপনি ভালোভাবে যেন বাঁচতে পারেন সেটাই হওয়া লক্ষ্য হওয়া উচিত। একটা চাকরি করলেন জীবনের কোনো স্বপ্ন আল্লাহ পূরণ করতে পারেন না, সেটাও যেমন ঠিক না। আবার যেই চাকরি করবেন সেটা জেনে বুঝে আসা উচিত, তাহলে কি হয় মনের দিক থেকে সমস্যাটা কম হয়, যে কোনো জিনিস যে মানায় নিতে সুবিধা হয়। সেই জন্য তো আমার ভিডিওর উদ্দেশ্যগুলো এই একটাই, যে আপনি জেনে বুঝে আসবেন। এই চাকরি খারাপ না, অনেক দিক থেকে বাংলাদেশের পজিশনে এটা একটা ভালো একটা চাকরি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে সার্ভাইভ করার জন্য যা যা লাগে সেই দিকেও আপনাকে ট্যাকেল দিয়ে আসতে হবে। সো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।